এখানে বলা হয়েছে মানসমা, বলা হয়নি যে পুরো মাসের রমাদান। এখানে হতে পারে একটা, হতে পারে দুইটা, হতে পারে তিনটা চারটা রমজানের রোজাও হতে পারে, অথবা পুরো 30টাই হতে পারে। এখানে মুহাদ্দিসিন কেরামগণ বলেছেন মানসমা রমাদান শব্দটির অর্থ হলো প্রত্যেকটা রোজাই হলো ঈমান এবং আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যদি রাখা হয়। আল্লাহ রসুল বলেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, বান্দার সমস্ত জিন্দিগির গুনাহ আল্লাহ মাফ করে দেন। কত বড় সুসংবাদ প্রিয় নবীজি আমাদেরকে বলেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে। তারপর আল্লাহ পাক আরো বলেছেন হাদিসের কুদসির মধ্যে যে আসসাউমু লি ওয়া আনা আজসি বিহি, রমজানের রোজা আমার জন্য, আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে দেব। আল্লাহ যদি পুরস্কার দেয় ছোটখাটো পুরস্কার দেবে না। রমজানের রোজাদার ব্যক্তির জন্য ছোটখাটো পুরস্কার আল্লাহ পাক দেবেন না, সবচেয়ে বড় পুরস্কার যেটা সেইটাই আল্লাহ পাক রোজাদারকে দিবেন। তবে এই পুরস্কার থেকে বঞ্চিত হবে কারা? পুরস্কার থেকে বঞ্চিত কারা হবে? দেখেন, পরীক্ষা যারা আমরা দিয়েছি, এসএসসি, ইন্টার, এরপরে বিএ ডিগ্রি, অনার্স, মাস্টার্স, বিভিন্ন শ্রেণীবিন্যাসের উপরে আমরা পরীক্ষা দিয়েছি। পরীক্ষায় সবাই যদি উত্তীর্ণ করে তবে সবাই কিন্তু পুরস্কার প্রাপ্ত হয় না, হাতে গোনা কয়েকজনকে পুরস্কার দেওয়া হয়। তাই দেওয়া হয় না? বলে তো অমুক স্বর্ণের মেডেল পুরস্কার পেয়েছে, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, প্রত্যেকটা সাবজেক্টরি প্রত্যেকটা বিষয়ে সে লেটার মার্ক নিয়ে পাশ করেছে, যার কারণে ওনাকে পুরস্কার দেওয়া হয়েছে। রমজানের সিয়াম অনেকেই আদায় করবে বটে, কিন্তু সবাই পুরস্কার পাবে না। আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার পাবে না কারা কারা? এই ব্যাপারে কথা বলতে গেলে অনেক বিশাল বিস্তীর্ণ হবে। ওই বিষয়ে আমি কথা সারসংক্ষেপ কিছু বলি, কারণ কোরআনুল কারীম থেকে সূরা নূর থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অত্র আয়াতের উপর কিছু কথা বলবো। প্রিয় বন্ধুরা, পুরস্কার প্রাপ্ত হবে না কারা? রমজানের সিয়াম সাধনা করার পরে অহেতুক কথাবার্তা বলেছে যারা, অহেতুক কথা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বলার একটা এরিয়া বলে দিয়েছেন, কিন্তু মানে কোন এরিয়া পর্যন্ত তুমি কথা বলতে পারবে, তোমার কথা বলার লিমিটেশন কতটুকু। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সূরা মুমিনুনের ভিতর আল্লাহ পাক বলেছেন বান্দা যখন কথা বলবে চিন্তা করে কথা বলবে। একটা কথাও যেন অমঙ্গলীয় কোনো কথা যেন না হয়। প্রত্যেকটা কথা হবে মঙ্গলময় কথা, প্রত্যেকটা কথা হবে কার্যকরী কথা, প্রত্যেকটা কথা হবে দেশ এবং জাতির কল্যাণের কথা, প্রত্যেকটা কথা হবে হৃদয়ের প্রশান্তি সৃষ্টি করার কথা। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অহেতুক কথা মুমিন বলবে না। আর অহেতুক কথা যারা বলবে তারা রোজার পুরস্কার থেকে বঞ্চিত হবে। এরপরে হলো যারা রোজা রেখে ঝগড়া ফাসাদ করবে। ঝগড়া ফাসাদ করে না কিছু সংখ্যক মানুষ? না বুঝেই ঝগড়া, না বুঝেই নিয়া তর্ক। এই ঝগড়া ফাসাদ যারা করবে রমজানের সিয়ামের পুরস্কার থেকে তারা বঞ্চিত হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি রোজাদার, তোমার সামনে যদি কেউ অহেতুক কথা বলে বা রাগারাগি করে বা গালমন্দ করার চেষ্টা করে, তোমার সাথে মানে পায়ে পাড়ায় দিয়ে গোলমাল করার চেষ্টা করে, তখন তুমি বলবে আমি রোজাদার। এই কথাটা বলে তার কাছ থেকে এড়িয়ে চলে আসো, তার কাছ থেকে সরে আসো। কত সুন্দর পরামর্শ দিয়েছেন, সুবহানাল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। তার মানে হলো রোজা অবস্থায়, রোজাটা হলো আমাদের জন্য মৌলিক একটা শিক্ষা, মৌলিক একটা শিক্ষানু বিষয়। রোজা অবস্থায় যেমন অহেতুক কথা বলা যাবে না, রোজা অবস্থায় যেমন ঝগড়া বিবাদ করা যাবে না, রোজা অবস্থায় যেমন গীবত সমালোচনা করা যাবে না, হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না, লোভ করা যাবে না, কৃপণতা রাখা যাবে না, ঠিক তদ্রূপ ভাবে রমজানের পরেও এই সমস্ত কাজ মুমিন করবে না। কথা কি বোঝা যাচ্ছে? এই রমজান কিন্তু শুধু একটা মাসের জন্য নয়। রমজান এসেছে 12টা মাস, অর্থাৎ নেক্সট 11টা মাসের শিক্ষা। এটাকে আমাকে আপনাকে ধরে বাস্তবে রূপরেখায় পরিণত করতে হবে। রোজা রেখে যদি কোনো ব্যক্তি রাগারাগি করে তার রোজা হবে না, পরিষ্কার কথা। অহেতুক যদি রাগারাগি করে তার রোজা হবে না।
কিছু ছোটখাটো ত্রুটি আছে, যে ছোটখাটো ত্রুটির কারণে রোজা নষ্ট হবে না, রোজা হবে, তবে এই ছোটখাটো ত্রুটি থেকেও দূরে থাকতে হবে। বিশেষ বিশেষ কিছু ত্রুটি যেগুলো আমরা সকলেই জানি, যেমন মনের ভুলে কোনো কিছু খাওয়া। মনের ভুলে যে আমি রোজাদার কিন্তু আমি ভুলে গেছি খাবার খাচ্ছি, হঠাৎ করে আমার মনে হলো হাই আফসোস, আমি তো রোজা রেখেছি, আমি না খাবার খাচ্ছি, সঙ্গে সঙ্গে খাবার বন্ধ করে দিলে আল্লাহটা মাফ করে দিবে, রোজা ভঙ্গ হবে না, রোজা নষ্ট হবে না। সুবহানাল্লাহ বলবেন না? ভুলে কোনো কিছু পান করলে, অজু করতে গিয়ে একসময় তো আমাদের অভ্যাস, অজু করতে গিয়ে দেখা যায় যে শেষে একটু পানি নিয়ে মুখের ভিতর যা মুখের ভিতর আসছে খেয়ে ফেলি, এরকম হয় না? রমজান মাসের পূর্বে কিন্তু এরকম আমরা করেছি। এরকম তার হঠাৎ করে অজু করতে গিয়ে মুখের ভিতর পানি নিছি, ভুলে গেছি যে আমি একজন রোজাদার, পানি খেয়ে ফেলছি, তাহলে কি রোজা নষ্ট হবে? রাসূল বলছেন না, রোজা নষ্ট হবে না, কারণ তোমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। শরীরে ইনজেকশন মানে পেইন কিলার, ব্যথা নিরাময় করার আপনি যদি ইনজেকশন ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার রোজা নষ্ট হবে না। তবে যদি উত্তম হলো সেহরির পূর্বে অথবা ইফতারির পরে যদি ইনজেকশন দেওয়া যদি সম্ভবপর হয় তাহলে দেওয়াটা উত্তম হবে। আবার যে ইনজেকশনের মাধ্যমে মানে ভিটামিন জাতীয়, শরীরের শর্করা জাতীয় খাদ্য বা পুষ্টি জাতীয় খাদ্য দেওয়া হচ্ছে ইনজেকশনের মাধ্যমে, ওটা জায়েজ নেই, হারাম। এরকম অসংখ্য কিছু ছোটখাটো ত্রুটি আছে যেগুলোর মাধ্যমে রোজা নষ্ট হয় না। প্রিয় বন্ধুরা, আসুন, রমজানের শিক্ষাটা শুধু রমজান মাসের জন্যই নয়, রমজানের শিক্ষা হলো 12টা মাসের জন্য। আমরা একটা কথা বলে থাকি, যেটা মসজিদে জায়েজ নাই সেটা বাহিরেও জায়েজ নাই। শুধু একটা জিনিস মসজিদে জায়েজ নাই, বাহিরে জায়েজ আছে, সেটা হলো স্ত্রীর সাথে ঘরের মধ্যে শুয়ে থাকা। এইটা মসজিদে জায়েজ নেই কিন্তু বাহিরে জায়েজ আছে। আর বাকি যা কিছু আছে সব মসজিদে জায়েজ, যেগুলো সেগুলো বাহিরেও জায়েজ। যেটা মসজিদের ভিতরে জায়েজ নেই সেটা বাহিরেও জায়েজ নেই। কথা কি বুঝতে পারছেন? যেটা মসজিদের ভিতরে জায়েজ সেটা বাহিরেও জায়েজ, যেটা মসজিদের ভিতরে জায়েজ নাই সেটা বাহিরেও জায়েজ নেই। রমজান আমাদেরকে পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মুত্তাকিন, পরিপূর্ণ পরহেজগার বানানোর জন্য এসেছে। ওই যে আল্লাহ পাকের কথা, লাআল্লাকুম তাত্তাকুন, আমি এসেছি তোমাদেরকে পরহেজগার বানানোর জন্য। আর পরহেজগার বানানোর জন্য, পরহেজগার হতে হলে অপছন্দনীয় কাজগুলো ছেড়ে দিতে হবে, পছন্দনীয় কাজগুলোকে ধরতে হবে, সেটাকে বাস্তবায়ন করতে হবে। আচ্ছা, রোজা রেখে আমরা যতটুকু জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধাজ্ঞা করেছেন খাবার দাবার, খাবার পানাহার, যৌন সঙ্গম, মানে হালাল যেটা। আর হারামটা তো হারামই, সেটা সব সময় হারাম, নাকি কোন? সব সময় হারাম। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম, যদিও বলা হয়েছে তোমাদের জন্য একটা সময় নির্ধারণ করা হয়েছে, ওই সময় তোমরা তোমাদের স্ত্রীর নিকটে যেতে পারবে, নতুবা যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু দুঃখজনক হলেও আফসোস হয়, এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। এই মাসের আমি নিজে পবিত্র থাকব, আমার সমাজকে পবিত্র রাখব, এমনকি আমার দায়িত্ব, আমার যে সেক্টর আছে সেই সেক্টরটাকেও আমি পবিত্র রাখব। এটা হলো রমজানের আমানত, রমজানের আমানত। কিন্তু বাংলাদেশের পরিবেশ পরিস্থিতির দিকে তাকালে তা মনে হয় না, তার বোঝা যায় না যে এই আমানতটা আমরা যার যার অবস্থান থেকে আমরা আমানতকে রক্ষা করেছি বা রক্ষা করার চেষ্টায় আছি।